ঋণের নামে গ্রাহকের 11,30,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোবারক হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সে টাকা ফেরতের দাবিতে রাতভর নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স নামের প্রতিষ্ঠানটি ঘিরে রাখেন ভুক্তভোগীরা। এক পর্যায়ে প্রতারণার দায় স্বীকার করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রাজধানীর বনানী প্রায় 2 বছর আগে ভবনের 5ম তলায় নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স অ্যান্ড কমার্স নামে সমবায় প্রতিষ্ঠান খোলেন মোবারক হোসেন। ঋণ নিতে শুরুতেই 1200 টাকায় হতে হয় সদস্য। এরপর যত টাকা ঋণ তার বিপরীতে আগাম নেওয়া হয় 10% টাকা। তবে বেঁধে দেওয়ার সময় টাকা চাইতে গিয়ে পড়তে হয়েছে নির্যাতনের মুখে। ওনায় নাকি মালিক ওই রুমের মধ্যে আটকে নিয়ে আমাদেরকে মারামারি করে মারছে। এবং এটার প্রথম উদ্যোক্তা মায়ের প্রথম উদ্যোক্তা হলো আস্থা। এই টাকাগুলো সবাইরে রিটার্ন দিতে হবে। এটা একটাই দাবি, সবার টাকা ব্যাক দিতে হবে। ভুক্তভোগীরা বলছেন যে আমানত ছাড়া বড় ঋণের আশায় সদস্য হয়েছেন তারা। কমিশন নিয়ে স্বজনদেরও প্রতিষ্ঠানটির সদস্য করিয়েছেন অনেকে। আমার নিজের চাচা শ্বশুর, আমার ফুফাতো বোন, এদের যাদের ছোটখাটো লোনের দরকার, এখানে দেখতেছি কোনো মর্গেজ লাগতেছে না, বলতেছে মর্গেজ বিহীন। তো আমি বাসায় যে বলছি, তারা আগ্রহ প্রকাশ করছে, তারা আসছে। ব্যাংকের থেকে নিতে পারতাম, কিন্তু ব্যাংকে তো আমার এত অল্প বয়সে অথবা এত অনেক ডকুমেন্টস চাই, কিন্তু আমি তো এটা দিতে পারতাছি না। আমি তো এখন একজন উদ্যোক্তা হিসাবে ব্যবসা করি। অফিসে যারা ছিলেন তারা বলছেন এখানে শুধুই চাকরি করেন তারা। পাশাপাশি করছেন গত কয়েক মাসে প্রায় 2 কোটি টাকা ঋণ দেওয়ার দাবি। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। প্রতিষ্ঠানের লিগ্যালিটি আছে, আমি পেপারস যত দেখছি, কিন্তু যে কর্মপদ্ধতি সেগুলো লিগ্যাল ছিল না, কর্মপদ্ধতিগুলো লিগ্যাল ছিল না। এই সম্পর্কে আমি এমডি সাহেবকে বলছি, ওরালি বলছি। ক্লায়েন্টের রেফারেন্সেই আসা হয়েছে, মানে ক্লায়েন্ট দিয়েও আমি আসছি, আমার কিছু ক্লায়েন্টও ছিল। প্রথম অবস্থায় এরকম এতটাই ছিল না, মানে 2-4 জন 5 জন 10 জন এরকম ক্লায়েন্ট থাকতো। এরপরে হচ্ছে আমাদের জিএম স্যার, উনি আসছেন। উনি আসার পরে ব্রাঞ্চ এস্টাবলিশ করা হয়েছে। পুরানা পল্টন সহ রাজধানীতে তাদের শাখা 7টি আর সারা দেশে 13টি। শুধু বনানী শাখায় গ্রাহক প্রায় 2000। এর মালিক মোবারক হোসেনের বিরুদ্ধে আছে এমন আরও 15টি ভুয়া সমিতি খুলে প্রতারণার অভিযোগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।